আমাদের এলাকায় আমরা দেখছি না, জামাই যেমন বউ তেমন। জামাইও যেমন ইসলামকে বিক্রি করে খায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ঠিক তেমনিভাবে বউ মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে দুধ চুরি করতে মানুষকে উৎসাহিত করেছে। ঠিক কিনা বলো? আমরা দেখছি। আমাদেরকে বলে দিছে তোমাদের জান্নাত লাগবে না, জান্নাতে যেতে মন চাই না, বুট দিলেই জান্নাত, বুট দিলেই জান্নাত। এই নৌকা সেই নৌকা, যেই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাপ্পা! ইসলামকে ব্যবহার করতে চেয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য, আর তারা আবার আমাদেরকে বলে আমরা হুজুররা নাকি ইসলামের অপব্যাখ্যা করি। বাংলার মানুষ বুঝে গিয়েছে কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, যেমন জামাই তেমন, আরে কথা বলেন না, যেমন জামাই তেমন। আবু লাহাব যেমন ইসলামের বিরোধী, আবু লাহাব যেমন রাসূলের বিরুদ্ধে নির্যাতন করা, ষড়যন্ত্র করা শুরু করে দিল, ঠিক তেমনি ভাবে আবু লাহাবের স্ত্রীও আল্লাহর রাসূলের বিরুদ্ধে নির্যাতন করা শুরু করে দিল। আবু লাহাব নিজের বউকে পর্যন্ত রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে কষ্ট দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তার মধ্যে রাসূলের হাঁটতে যেন কষ্ট হয়, সেজন্য কাঁটা বিছিয়ে দিত। এমনকি সে আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূলকে এমন ভাবে নির্যাতন করত। একদিন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রীর সাথে রাসূলুল্লাহর দেখা হয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহকে বলতেছে, ও মুহাম্মদ, দেখো আমার গলার মধ্যে একটা হার আছে, দামি হার। এই দামি হারটা তুমি মুহাম্মদকে নির্যাতন করার জন্য আমি ব্যয় করব। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাবের স্ত্রী গলার হারের অহংকার করেছিল, তার গলার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের হার পরায় দিবেন। যারা আলেমদের উপর নির্যাতন করেছো, স্বামী স্ত্রী দুইজনে মিলে, আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীর যেই দশা করবেন তোমারও সেই দশা করে ছাড়বেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী দুইজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নির্যাতন করা শুরু করলো, ষড়যন্ত্র করা শুরু করলো। এমনকি আবু লাহাব নিজের সন্তানদেরকে পর্যন্ত নির্দেশ দিল, সন্তানেরা তোমাদের দুইজনের কাছে মুহাম্মদের দুইটা কন্যা আছে, উম্মে কুলসুম আর রুকাইয়া। এই উম্মে কুলসুম আর রুকাইয়াকে তালাক দিয়ে মুহাম্মদের সামনে তালাক দিয়ে আসবা, আর মুহাম্মদের চেহারার দিকে থুতু নিক্ষেপ করে আসবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আগে আরো হাজার লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এরা তো সেই জাতি যেই জাতিরা তাদের নিজেদের নবীদেরকে অস্বীকার করেছে, যেই জাতিরা তাদের নিজেদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, গালমন্দ করেছে, কষ্ট দিয়েছে, এমনকি অনেক নবী রাসূলকে তারা হত্যাও করেছে। এরপরও তারা এই নবী রাসূলেরা যেই দাওয়াতের মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছিল, সেই দাওয়াতের মিশন থেকে নির্যাতনের কারণে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই, বরং তারা কি করেছে? ফাসবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমার সমস্ত পয়গম্বরেরা তাদের জুলুম নির্যাতনের উপর ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার করেছে। আমি আল্লাহর দেওয়া দাওয়াতের মিশন তারা বাস্তবায়ন করেছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য আসে নাই। সুবহানাল্লাহ বলেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك
ولكن الظالمين بآيات الله يجحدون ولقد كذبت رسل من قبلك فصبروا على ما كذبوا وأوذوا حتى آتاهم نصرنا ولا مبدل لكلمات الله ولقد جاءك من نبأ المرسلين وقال تعالى في آية أخرى وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পৌরসভা ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ রামপুর ঘাটিয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠতম পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ান ইজাম, বারাদারান ইসলাম, আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতবায়ে মাসাজিদ, মুকাররম উলামা, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান তৌহিদি জনতা, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা ডক্টর বি.এম. মফিজুর রহমান আল আজহারি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুহসিন আল হুসাইনি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মুবারকপূর্ণ মজলিস, কোরআন হাদিসের মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া জ্ঞাপন করে সবাই উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের বিশেষ দুই আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। সেজন্য আমরা খুব সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা করব।
যেন মেহমানদেরকে বেশি সময় আমরা দিতে পারি। সম্মানিত প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে 3টি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা আলোচনা করেছেন। যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেই মূলত আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, উম্মতকে পথ দেখানোর জন্য পাথেয় হিসাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী নবীদের ঘটনাও বর্ণনা করেছেন, তাদের নবুয়তের পদ্ধতি আলোচনা করেছেন, তাদের দাওয়াত দানের পদ্ধতি আলোচনা করেছেন, তাদের উপর তাদের জাতিরা যেই জুলুম নির্যাতন করেছিল সেই জুলুম নির্যাতনের কথা ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে শুনিয়ে সান্ত্বনাও দিয়েছেন। এই পৃথিবী শুরুর লগ্ন থেকে আজ পর্যন্ত এমন কোন সময় আল্লাহ তাআলা অতিবাহিত করেন নাই যেই সময়ে আল্লাহ তাআলা সেই সময়ের মানুষদের জন্য নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই তাদের থেকে একজন করে নবী এবং রাসূল প্রেরণ করে দিয়েছেন, সেই জাতিকে সতর্ক করার জন্য, সেই জাতিকে ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করার জন্য। যার ধরুন আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসার ধারাবাহিকতায় আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ভিন্ন কোনো জাতি থেকে নয়, ভিন্ন কোনো গোষ্ঠীর থেকে নয়, ভিন্ন কোনো কওম থেকে নয়। আল্লাহ তাআলা যেই জাতির জন্য নবী প্রেরণ করবেন তাদের জন্য তাদের জাতির থেকেই আল্লাহ তাআলা তাদের কোনো একজন ভাইকে নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে তাদেরকে দাওয়াত দেওয়া সহজ হয়, যাতে করে তাদের ভাষায় তিনি আল্লাহর দিকে ওই জাতিকে পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিতে পারেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের জন্য নবী পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে যত জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য থেকে তাদের কোনো না কোনো ভাইকে আমি আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি। ওই সকল নবী রাসূলেরা তাদের জাতির কাছে এসে
যখন দেখতে পেল এলাকার মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে কেউ চন্দ্রের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ বা আবার নিজেরা মূর্তি বানিয়ে মূর্তি পূজা করছে, কেউ বা আবার গাছের পূজা করছে, কেউ বা আবার লাত মানাত উজ্জা হুবলের পূজা করছে, কেউ বা আবার ইয়াগুস নাসরের পূজা শুরু করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা বলেন তাদের জাতির ওই নবী তাদের কাছে এসে তাদেরকে আহ্বান করলো একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, এবং তাদেরকে দাওয়াত দিল আল্লাহর ইবাদত করতে, তাগুতকে পরিহার করতে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা এক একজন করে নবী রাসূল তাদের মধ্য থেকে প্রেরণ করেছেন, এবং তাদেরকে একটাই মিশন দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের একটাই দায়িত্ব, মানুষদেরকে তাগুত থেকে বিরত রাখা, আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে নবী রাসূল পাঠালেন, নবী রাসূল তাদেরকে সে দাওয়াত দিল। কিন্তু যুগে যুগে ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে সকল জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা তাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতি তাদের নবী রাসূলদেরকে অবাধ্যতার কারণে পরিহার করেছিল, তাদের নবী রাসূলের বিরোধিতা করেছিল, নবী রাসূলদের কথা তারা শুনে নাই, মান্য করে নাই, উল্টো নবী রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে, জাদুকর বলেছে, পাগল বলে গালি দিয়েছে। এমনকি অনেক নবী রাসূলদেরকে তারা বিনা কারণে হত্যা করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যেমন আমরা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, গায়রুল্লাহর পূজা করা বাদ দিতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জাতি ইব্রাহিমের বিপক্ষে গিয়ে ইব্রাহিম সত্যের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিমকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি তাকাই, নবী মূসা ফেরাউন সহ তার 14 গোষ্ঠীকে আল্লাহর দিকে আহ্বান করেছে, শয়তানি ছেড়ে দিতে বলেছে, নিজেকে ইলাহ বলে দাবি করার থেকে, মিথ্যা কথা থেকে সরে আসতে বলেছে। কিন্তু ফেরাউন নবী মূসাকে স্বীকার করে নাই, বরঞ্চ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে না আসার জন্য যত রকমের পরিকল্পনা করা দরকার সমস্ত পরিকল্পনা ফেরাউন গ্রহণ করেছিল। নবী মূসার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল যাতে করে নবী মূসাকে ধ্বংস করে দেওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যখন দাওয়াত দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম তাকে স্বীকার করে নেয় নাই, বরঞ্চ সত্য গ্রহণ করার কারণে, সত্যের দিকে আহ্বান করার কারণে খারাপ কাজ না করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে যেতে হয়েছে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে আরো একজন পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তার জাতির লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে প্রেরণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল না করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এলাকা থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকায় আরোহণ করে দেওয়ার মাধ্যমে এলাকার মানুষদের নির্যাতন থেকে বাঁচায় দিলেন। এই রকম ভাবে প্রত্যেক নবী রাসূলগণ তাদের এলাকার মানুষের, কাছের মানুষের নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের নবীও তার ব্যতিক্রম নয়। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে নবুয়তের প্রচার করা শুরু করলেন, কোরআনের কথা বলা শুরু করলেন, সেই দিন থেকে নবীর এলাকার মানুষেরা, নবীর আত্মীয় স্বজনেরা নবীর উপরে জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার নবীকে তারা এমন ভাবে নির্যাতন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর নিক্ষেপ করলো,
রসুলকে তারা সাহাবা আবু তালিবে 3 বছর বন্দী করে রাখলো বিনা দোষে জেলখানায়। এমনকি তারা রসুলকে হত্যার জন্য চক্রান্ত করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাদের নির্যাতন সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। অপরাধ কি? অপরাধ হলো একমাত্র অপরাধ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, তাগুত পরিহার করতে বলা। এই অপরাধের কারণেই যুগে যুগে নবী রাসূলদের উপর জুলুম চলেছে, নির্যাতন চলেছে। ঠিক তেমনি ভাবে এখন নবী রাসূল আছে নাকি নাই? একটু উত্তর দেন। বর্তমানে নবী রাসূল আছেন নাকি নাই? নাই। নবী রাসূল যেহেতু নাই, নবী রাসূলদের আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে। সেই জন্য বর্তমানে নবী রাসূলদের দায়িত্ব যারা পালন করবে, মুসলমানদের নেতা যারা হবে, আলেম যারা হবে, কাফের বেঈমানেরা, ইসলামের দুশমনেরা নবী রাসূলের ওয়ারিস আলেমদের উপর জুলুম নির্যাতন করবে। কথা বলেন ঠিক কি না? এই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে জানিয়ে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমি আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফেরদের নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে যখন তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মের কারণে মক্কার সমস্ত মানুষ খুশি হয়ে গিয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নবুয়ত দাবি করেন নাই, যতদিন পর্যন্ত তিনি নবী হন নাই, ততদিন এলাকার মানুষের কাছে তিনি সবচাইতে ভালো মানুষ। তার চাইতে সুন্দর আচরণের মানুষ আর খুঁজে পাওয়া যায় না, তার চাইতে আমানতদার মানুষ আর খুঁজে পাওয়া যায় না, তার চাইতে ভালো মানুষ মক্কার জমিনে আর খুঁজে পাওয়া যায় না। কাফের বেঈমানেরা বলতেছে মুহাম্মদ তো এমন একজন মানুষ, এমন পিওর মানুষ, খাঁটি মানুষ, যার চাইতে ভালো মানুষ মক্কায় আর একজনও খুঁজে পাওয়া যায় না। কিন্তু যেই দিন 40 বছর বয়স নবীজির হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসা শুরু হয়ে গেল, ওই জাবালে নূরের গারে হেরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানমগ্ন থাকা শুরু করলেন, আল্লাহর হাবিবের উপর আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে আসলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আসলেন। জিবরিল আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার জন্য বললেন। নবীজি বললেন মা না বিকারিন, আমি তো পড়তে জানি না। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে দুনিয়ার কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার আগে দুনিয়ার জমিনে কোন শিক্ষক থেকে একদিনের জন্য একটা অক্ষরও তিনি শিখেন নাই। কেন? কারণ কি? কারণ নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি এই দুনিয়ার জমিনে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, যেই মানুষটা দুনিয়ার সবার জন্য শিক্ষক, যেই মানুষটা দুনিয়ার সবার প্রধান শিক্ষক হয়ে যাবেন, যিনি মানুষকে শিখাবেন, তিনি যদি আরেকজন মানুষ থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে তিনি তো বলার সুযোগ পাবেন মুহাম্মদ তোমাদের নেতা হতে পারে, কিন্তু সে আমার ছাত্র। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে শিক্ষক বানিয়ে পাঠাবো। আপনি হবেন এমন শিক্ষক যেই শিক্ষক দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা নেবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার শিক্ষক। সুবহানাল্লাহ। নবীজি আমার হেরা গুহার মধ্যে যখন ধ্যানমগ্ন, এমন সময় আল্লাহর হাবিবের কাছে জিবরিল আসলেন। আসার পরে নবীজিকে বললেন ও নবী আপনি পড়েন। আল্লাহর হাবিব বলেন মা না বিকারিন, আমি পড়তে জানি না। এই রকম ভাবে 3 বার বলার পর আল্লাহর হাবিবকে জিবরিল নিজের সিনার সাথে বুকের সাথে একটা জোরে চাপ দিলেন। এমন জোরে চাপ দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারে না। নবীজির চেহারা গরমাক্ত হয়ে গেছে, নবীজির চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে ঘামের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে তিনি
যেদিন প্রথম ওহী নাজিল হয়ে গেল, সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নবীজির উপর নাজিল হয়ে গেল। নবীজি প্রথম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। আজ থেকে নবীজির উপর ওহী আসা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে গেলেন, নবী হিসেবে স্বীকৃতি হয়ে গেলেন। লম্বা ঘটনা, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, কিছুদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আস্তে আস্তে করে সুন্দর করে ইসলামের কাজকর্ম পরিচালনা করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, নবী এখন আপনি নবী হয়ে গেছেন, নবুয়ত আসা শুরু হয়ে গেছে। এখন আর আপনি একা একা কাজ করলে হবে না। এখন আপনার চতুর্পাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে, অন্য মানুষদের কাছে ইসলামের দাওয়াত, ইসলামের আহ্বান, ইসলামের বাণী আপনাকে প্রকাশ্যে শুরু করে দিতে হবে। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝেন, নবীজি যতদিন পর্যন্ত নবুয়ত দাবি করেন নাই, ততদিন নবী এলাকার মানুষের কাছে ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? আরো জোরে বলতে হবে, ভালো ছিলেন না খারাপ ছিলেন? এখন নবুয়ত শুরু। এখন দেখেন একজন ভালো মানুষ কিভাবে নবুয়তের কারণে এলাকার মানুষের কাছে সবচাইতে খারাপ হয়ে যায়, কিভাবে তার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন এই আয়াতটা নাযিল করে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো নবীজি আর গোপনে ইসলামের দাওয়াত দিতে পারেন না। এবার তাকে প্রকাশ্যে দাওয়াতের মিশন বাস্তবায়ন করতে হবে। এবার প্রকাশ্যে যখন দাওয়াতের মিশন শুরু হয়ে যাবে, কাফেরদের নির্যাতনের মিশনও শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে গেলেন। হারাম শরীফের পূর্ব পাশে যে একটা পাহাড় আছে, সাফা এবং মারওয়া, এই দুই পাহাড়ের মধ্যে দৌড়াইতে হয়, সাই করতে হয়। হজ আর উমরা করার পরে, কাবা ঘরে তাওয়াফ করার পর এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ানো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলার হাবিবকে নির্দেশ দিলেন, আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে সতর্ক করেন, এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, বিপদ বিপদ বলে ডাক দিলেন। আল্লাহর হাবিব যখন বিপদ বলে ডাক দিলেন, এলাকার মানুষেরা রাসূলুল্লাহর কথা শোনার জন্য সাফা পাহাড়ের পাদদেশে নিচে যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে মানুষগুলা ঐক্যবদ্ধ হয়ে গেল, জমা হয়ে গেল। আল্লাহর রাসূলের চাচা আবু লাহাব, রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করেছেন, সবচাইতে যে মানুষটা খুশি হয়েছে সেই মানুষটার নাম হলো আবু লাহাব। সেই আবু লাহাব মানুষদেরকে বলতে শুরু করলো, কে বিপদ বিপদ বলে ডাক দেয়? এলাকার মানুষ বলতে লাগলো, আপনার ভাতিজা মুহাম্মদ বিপদ বিপদ বলে ডাক দেয়। আবু লাহাব বলতে লাগলো, কি বিপদ আমার ভাতিজা মুহাম্মদ বলতেছে, যায় একটু দেখি। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একদল সৈন্যবাহিনী আমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে তারা আক্রমণ করবে, এ কথা যদি আমি মুহাম্মদ বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবা? এলাকার সকল মানুষ, সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা, এমনকি আবু লাহাব নিজে ঘোষণা দিয়া বলতেছে, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি যেই কথা বলো সেই কথাই সত্য বলো। 40 বছর পর্যন্ত তোমাকে আমরা অবজার্ভ করছি, 40 বছর পর্যন্ত তোমার পেছনে মানুষ লাগাই দিছি, তুমি এমন মানুষ যেই মানুষ জীবনে একটি বারের জন্য মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। সুতরাং তুমি বললে মিথ্যা বলবা না, সত্য বলবা। আল্লাহ রাসূল তখন বললেন,
আমি তোমাদেরকে বলছি, আমার এই কথা যদি সত্য হিসাবে বিশ্বাস করো, তাহলে আরো একটা কথা এটাও সত্য বলে বিশ্বাস করো, মেনে নাও, আল্লাহর রাসূল আমি, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়ে তোমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করা শুরু করেছেন। যদি তোমরা মূর্তির বিরোধিতা করা শুরু করে দাও, যদি তোমরা মূর্তির পূজা বাদ না দাও, লাত মানাত উজ্জা হুবল গুলাকে যদি কাবা চত্বর থেকে বের করে না দাও, এগুলার পূজা যদি তোমরা বন্ধ না করো, আমাকে যদি রাসূল হিসেবে না মানো, আল্লাহকে যদি ইলাহ হিসেবে না মানো, তাহলে আল্লাহর এমন ভয়াবহ আযাব, কঠিন থেকে কঠিনতর আযাব বিপদ তোমাদের উপর আসবে, যেমনি ভাবে অন্যান্য নবী রাসূলের উম্মতদের উপরও এসেছিল। সেই আযাব থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এক মিনিট আগে রাসূল তাদের কাছে ভালো ছিলেন না খারাপ ছিলেন? জোরে বলেন, ভালো ছিলেন না খারাপ ছিলেন? এই কথা বলার সাথে সাথে এক মিনিটের মধ্যে সবচাইতে ভালো মানুষ সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল। কেন? কারণ হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? এক মিনিটের মধ্যেই মানুষটা খারাপ হয়ে গেল। কেমন খারাপ? যা তা খারাপ না, সবচাইতে বেশি খারাপ। আবু লাহাব এমন ভাবে গরম হয়ে গেল, রাসূলের বিরোধিতা সে এমন ভাবে শুরু করলো, সবার আগে রাসূলের বিরোধিতা সে শুরু করলো, রাসূলকে মারতে হাত তুললো। আবু লাহাবের সামনে পাথর ছিল, সাথে সাথে পাথরটা হাতের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইশারা করে আবু লাহাব বলতেছে, ও মুহাম্মদ তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও, আলি হাদা জামাতানা, এই সমস্ত আজগুবি কথাবার্তা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? ও মুহাম্মদ শুনে রাখো, তোমার আল্লাহ আমাদের উপর যত জুলুম করুক না কেন, যত বিপদ দেখ না কেন, যত মুসিবত দেখ না কেন, আমাদের এমন ক্ষমতা আছে তোমার আল্লাহর আযাব থেকে আমরা অবশ্যই কোনো না কোনো উপায়ে বেঁচে যাব। নাউজুবিল্লাহ বলে বিরোধিতা করা শুরু। আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ করতে চাইল আবু লাহাব। যে আবু লাহাব সবচাইতে বেশি খুশি হয়েছিল রাসূলের জন্মের কারণে, সেই আবু লাহাব সবচাইতে বেশি খুশি হয়েছে রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। সে সবার আগে আল্লাহর রাসূলের বিরোধিতা করলো। নাউজুবিল্লাহ বলবেন। তার মিশন শুরু, রাসূলের বিরুদ্ধে অত্যাচার করা সে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আবু লাহাব সবার আগে মারতে চাইল। আবু লাহাব যেমন দুশ্চরিত্রের, আবু লাহাবের স্ত্রীও দুশ্চরিত্রের, যেমন জামাই তেমন বউ। কথা ঠিক না? আমাদের এলাকায় আমরা দেখছি না, জামাই যেমন বউ তেমন। জামাইও যেমন ইসলামকে বিক্রি করে খায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ঠিক তেমনিভাবে বউ মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে দুধ চুরি করতে মানুষকে উৎসাহিত করেছে। ঠিক কিনা বলো? আমরা দেখছি, আমাদেরকে বলে দিছে তোমাদের জান্নাত লাগবে না, জান্নাতে যেতে মন চাই না, বুট দিলেই জান্নাত, বুট দিলেই জান্নাত। এই নৌকা সেই নৌকা, যেই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকা। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাপ্পা! ইসলামকে ব্যবহার করতে চেয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য, আর তারা আবার আমাদেরকে বলে আমরা হুজুররা নাকি ইসলামের অপব্যাখ্যা করি। বাংলার মানুষ বুঝে গিয়েছে কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, যেমন জামাই তেমন, আরে কথা বলেন না, যেমন জামাই তেমন। আবু লাহাব যেমন ইসলামের বিরোধী, আবু লাহাব যেমন রাসূলের বিরুদ্ধে নির্যাতন করা, ষড়যন্ত্র করা শুরু করে দিল, ঠিক তেমনি ভাবে আবু লাহাবের স্ত্রীও আল্লাহর রাসূলের বিরুদ্ধে নির্যাতন করা শুরু করে দিল। আবু লাহাব নিজের বউকে পর্যন্ত রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে কষ্ট দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তার মধ্যে রাসূলের হাঁটতে যেন কষ্ট হয়, সেজন্য কাঁটা বিছিয়ে দিত। এমনকি সে আবু লাহাবের স্ত্রী আল্লাহর রাসূলকে এমন ভাবে নির্যাতন করত,
একদিন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রীর সাথে রাসূলুল্লাহর দেখা হয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলুল্লাহকে বলতেছে, ও মুহাম্মদ, দেখো আমার গলার মধ্যে একটা হার আছে, দামি হার। এই দামি হারটা তুমি মুহাম্মদকে নির্যাতন করার জন্য আমি ব্যয় করব। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আবু লাহাবের স্ত্রী গলার হারের অহংকার করেছিল, তার গলার মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের হার পরায়া দিবেন। যারা আলেমদের উপর নির্যাতন করেছো, স্বামী স্ত্রী দুইজনে মিলে, আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীর যেই দশা করবেন তোমারও সেই দশা করে ছাড়বেন ইনশাআল্লাহ। ঠিক কি না বলেন? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রী দুইজন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নির্যাতন করা শুরু করলো, ষড়যন্ত্র করা শুরু করলো। এমনকি আবু লাহাব নিজের সন্তানদেরকে পর্যন্ত নির্দেশ দিল, সন্তানেরা, তোমাদের দুইজনের কাছে মুহাম্মদের দুইটা কন্যা আছে, উম্মে কুলসুম আর রুকাইয়া। এই উম্মে কুলসুম আর রুকাইয়াকে তালাক দিয়ে মুহাম্মদের সামনে তালাক দিয়ে আসবা, আর মুহাম্মদের চেহারার দিকে থুতু নিক্ষেপ করে আসবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে কত অপমান করছে, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করা শুরু করে দিয়েছে মক্কার মানুষগুলা, শুধুমাত্র দ্বীনের ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। আবু লাহাবের এই দুই সন্তান বাবার কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা সন্তানকে তালাক দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সামনে বেয়াদবিমূলক আচরণ করা শুরু করে দিল, রাসূলকে নির্যাতন করা শুরু করলো। শুধু আবু লাহাব আর আবু লাহাবের গোষ্ঠী নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সমস্ত মানুষেরা মিলে একজোট হয়ে চতুর্মুখী নির্যাতন করা শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রকাশ্য দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কোরআন যখন তেলাওয়াত শুরু করে দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী যখন মক্কার মানুষদেরকে প্রচার করা শুরু করলেন, মক্কার মানুষেরা চিন্তা করতে লাগলো নবী মুহাম্মদকে কিভাবে কোরআন থেকে আলাদা করা যায় এবং মক্কার মানুষদেরকে কিভাবে নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত রাখা যায়। এরা চিন্তা করতেছে, মুহাম্মদের কাছে গেলেই তো মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, মুহাম্মদের কথা যে শুনে সেই মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এখন দিন দিন যদি এই অবস্থা চলতে থাকে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে, মুহাম্মদের ভালো ভালো কথা শুনে যদি আমাদের মক্কার মানুষগুলো বাহির থেকে যারা হজ করতে আসছে তারাও যদি মুহাম্মদের কথা শুনে এরকম ভালো হয়ে যায়, মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমাদের চেয়ার চলে যাবে। এই রকম চিন্তা ভাবনা করে তারা একটা পরামর্শ সভা করল। সেই পরামর্শ সভার মধ্যে তারা বিভিন্ন রকমের প্রস্তাবনা দিল। তারা বলতেছে যে মুহাম্মদের বিরুদ্ধে এলাকার মধ্যে একটা অপপ্রচার ছড়িয়ে দিতে হবে, মুহাম্মদের বিরুদ্ধে এমন কথা সমাজের মধ্যে প্রচার করে দিতে হবে যাতে করে ওই কথাগুলো শুনলে মুহাম্মদের কাছে মানুষ আর না যায়। এখন তারা পরামর্শ করতেছে। পরামর্শ সবার মধ্যে প্রস্তাব দেওয়া হলো যে তোমরা এক একজনে এক একটা নাম বলো, মুহাম্মদকে কি নামে সমাজে প্রচার করা যায়। কেউ কেউ বলতেছেন মুহাম্মদের নাম দাও পাগল, মুহাম্মদের নামের সাথে যদি পাগল লাগায় দাও তাহলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগলের কথা কেউ শুনবে না, পাগলের দিকে মানুষ আর যাবেও না। তখন একজন বলতেছে না না, পাগল নাম দেওয়া যাবে না, কারণ এটা সামান্য কথা, পাগল দেখতেও মানুষ যায়। আমাদের সমাজে রাস্তাঘাটে পাগল একটা যদি হাঁটে, সেই পাগলের পেছনে পেছনে কিছু মানুষ থাকে না, তাকে দেখতে যায় না, ছোট্ট বাচ্চারা থাকে। এজন্য পাগল নামটা নাকচ করে দেওয়া হয়। আরো কিছু মানুষ প্রস্তাব করলো তাহলে তার নামের সাথে কবি লাগায় দাও। বলে যে না, কবিও লাগানো যাবে না, কারণ কবি তো এলাকার মধ্যে থাকে, কবিরা কবিতা রচনা করে। তখন বলতেছে তাহলে তাকে জাদুকর নামে আখ্যায়িত করো।
তার নামের পাশে জাদুকর লাগায়া দাও। সে এমন এমন কথা বলে যে কথাগুলা শুনলে তার কথা জাদুর মতো কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কথা মানুষের কাছে জাদুর মতো কাজ করে। কথা বলার সাথে সাথে মানুষ চুম্বক যেমন একটা আরেকটাকে টানে, ঠিক মুহাম্মদের কথাও মানুষের অন্তর টানে, মনে হয় সে জাদুকর। এজন্য জাদুকর বলে তাকে লকব দেয়া হয়, জাদুকর বলে তাকে ডাক দেওয়া হয়। আবার কেউ কেউ বলতেছে না, তাকে শুধু জাদুকর বললে হবে না, তার নামের সাথে গণক লাগায়া দাও। গণক, সে গণনা করে করে ভবিষ্যৎকালীন ভবিষ্যতের কথাগুলা আমাদের সামনে বলে। তাহলে দেখেন, একজন মানুষকে জনগণ থেকে দূরে সরানোর জন্য কয়টা নাম ব্যবহার করতেছে তারা। কিছুক্ষণ গণক, কিছুক্ষণ পাগল, কিছুক্ষণ জাদুকর, কিছুক্ষণ অমুক, কিছুক্ষণ তমুক, এইরকম ভাবে আস্তে আস্তে তারা অনেক চিন্তা ভাবনা, এইরকম বিভিন্ন নাম দিয়ে অনেক চিন্তা ভাবনা করে তারা বিভিন্ন মিশন বাস্তবায়ন করেছে, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জনগণকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, ইসলামের যেই বাতি, সেই বাতি কাফেরদের হাতে নাকি আল্লাহর হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। কাফের বেঈমানেরা যত চাক না কেন, কাফের বেঈমানেরা যত ষড়যন্ত্র করুক না কেন, কাফের বেঈমানেরা যত জুলুম নির্যাতন করুক না কেন, ইসলামকে শেষ করা যাবে না। কারণ ইসলামের বাতি জ্বালানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোনো কাফেরের হাতে দেন নাই, স্বয়ং আল্লাহ নিজে রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য ইসলাম যুগে যুগে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত একমাত্র ইসলামই বিজয়ী হবে, আর কোন ধর্ম মন্ত্র তন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে তারা বিভিন্ন ভাবে চক্রান্ত করেছে মানুষ থেকে দূরে সরানোর জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সেই কথাগুলো কোরআনে হাকিমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে মানুষ থেকে আলাদা করার জন্য এলাকার কাফের বেঈমানেরা কিছুক্ষণ আপনাকে পাগল বলে, কিছুক্ষণ আপনাকে জাদুকর বলে, কিছুক্ষণ আপনাকে পাগল বলে, কিছুক্ষণ আপনাকে কবি বলে, কিছুক্ষণ আপনাকে গণক বলে, এমন মিথ্যা অপবাদ তারা আপনাকে দেয়। নবী, আপনি মনের মধ্যে কষ্ট পায়েন না। কারণ হলো নবী, তারা আপনাকে মিথ্যা আরোপ করছে না। আপনার আগে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে তারা এই রকম ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছে, এবং সমস্ত নবী রাসূলদেরকেই তারা কোনো না কোনো ব্যঙ্গাত্মক নাম দিয়া উপহাস করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে হাকিমের মধ্যে আমাদের জন্য জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা আনআমের মধ্যে সেই কথাটা জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আমার, আপনাকে যে কাফের বেঈমানেরা জাদুকর বলছে, গণক বলছে, আপনাকে যে কাফের বেঈমানেরা মিথ্যাবাদী বলছে, সেটা আজকে নতুন নয়। আপনার আগে অন্য নবী রাসূলদেরকেও তারা এরকম ভাবে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আপনি যে তাদের এই গালমন্দগুলোর কারণে মনের মধ্যে কষ্ট পান, আপনি যে তাদের এই গালমন্দগুলোর কারণে একটু মনে মনে শঙ্কিত হয়ে যান, সেটা আমি আল্লাহ জানি। এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্ত্বনা দিচ্ছি, তাদের কথাই আপনি মনের মধ্যে কষ্ট পেয়ে যায়েন না। আল্লাহ তাআলা বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ তাআলা বলছেন, নবী, তারা আপনাকে বিভিন্ন রকমের গালি দিয়ে মানসিক কষ্ট দিতে চাচ্ছে, মানসিক নির্যাতন করতে চাচ্ছে। ভাইরা, অনেক সময় শারীরিক নির্যাতনের চাইতে মানসিক টর্চার, এটা সহ্য করা আল্লাহর বান্দাদের জন্য কঠিন হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? শারীরিক নির্যাতন তো শরীরের উপর দিয়ে যায়, কিন্তু মানসিক নির্যাতন মানুষ সহ্য করতে না পেরে মানসিক নির্যাতনে ভুগে ভুগে মানুষ নিজেকে নিজে শেষ করে দেয়। কথা ঠিক না?
এইরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন তারা আপনাকে মানসিকভাবে বিভিন্ন নির্যাতন করতে চেয়েছে নবী, ওয়ালা কদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন। এই সমস্ত মানুষগুলো আপনাকে জাদুকর, পাগল, কবি, সাহিত্যিক, গণক এগুলা যে বলতেছে, এটার কারণে যে আপনি মনে মনে দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কদ না'লামু, এটা আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ বলেন, এটা আমি আল্লাহ তাআলা জানি। কিন্তু নবী আপনি শুনে রাখেন, তারা শুধুমাত্র আপনাকে এই কথা বলছে না, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করছে না, তারা আল্লাহর আয়াতকেও মিথ্যা প্রতিপন্ন করছে। আর নবী আপনি শুনে রাখেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আজকে আপনি নতুন নন নবী, আপনি শেষ। আপনার মাধ্যমে দাওয়াতের মিশন শেষ। আপনার উপর যে জুলুম নির্যাতন হচ্ছে এটা শেষ জুলুম নির্যাতন। এই জুলুম নির্যাতনের কারণে, আপনার এই বেদনার কারণে আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনি শেষ সহ্য করতেছেন নবী, আপনার আগে আরো হাজার লক্ষাধিক পয়গম্বর আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এরা তো সেই জাতি যেই জাতিরা তাদের নিজেদের নবীদেরকে অস্বীকার করেছে, যেই জাতিরা তাদের নিজেদের নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, গালমন্দ করেছে, কষ্ট দিয়েছে, এমনকি অনেক নবী রাসূলকে তারা হত্যাও করেছে। এরপরেও তারা এই নবী রাসূলেরা যেই দাওয়াতের মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছিল, সেই দাওয়াতের মিশন থেকে নির্যাতনের কারণে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় নাই, বরং তারা কি করেছে, ফাসবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমার সমস্ত পয়গম্বরেরা তাদের জুলুম নির্যাতনের উপর ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার করেছে। আমি আল্লাহর দেওয়া দাওয়াতের মিশন তারা বাস্তবায়ন করেছে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য আসে নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর সাহায্য তাদের উপর যতক্ষণ আসে নাই ততক্ষণ তারা ধৈর্য ধারণ করে কষ্ট, জুলুম, নির্যাতনকে সহ্য করেছে। তারা অবিচল হয়ে যায় নাই, তারা পথহারা হয়ে যায় নাই, বরঞ্চ তারা বারবার আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার এই বান্দাগুলা আমাদেরকে মানতে চাই না, আমাদের উপর জুলুম করছে, নির্যাতন করছে। আল্লাহ তুমি সাহায্য ছাড়ার আর কেউ নাই, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী রাসূলদেরকে সাহায্য করেছি, আপনি নবীকেও সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি কাফের বেঈমানদের নির্যাতনের কারণে বিচলিত হয়ে যাবেন না, কাফেরদের নির্যাতনের কারণে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না। জুলুম আজকে নতুন নয়, আগেও ছিল, এখনো আছে। আপনাকে জুলুম সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে দিলেন, যা কিছু হয়ে যাক না কেন, আল্লাহর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন হবে। কাফের বেঈমানেরা আপনাকে জুলুম করবে, নির্যাতন করবে, কিন্তু শেষ করে দিতে পারবে না। আমি আল্লাহ আপনার মাধ্যমেই ইসলামকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের আরেক আয়াতের মধ্যে জানাই দিলেন, নবী আপনার উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র কোরআন প্রচার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনার উপর নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতন শুরু হয়েছে মাত্র, শেষ হবে অনেক পরে। ও নবীজি আমার, এই জালেমের জুলুম নির্যাতন সহ্য করে আপনাকে কোরআনের দাওয়াত চালিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, নবী কোরআন এটা সত্য কিতাব, সত্যের কথা যখন আপনি প্রচার করবেন তখন আপনার উপর বাধা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। সত্যের কথা আপনি মন খুলে বলতে পারবেন না। সত্য কথা, কোরআনের সঠিক ব্যাখ্যা যখন আপনি করবেন তখন আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে। কথা ঠিক না? দীর্ঘ 16 বছর পর্যন্ত কোরআনের সঠিক কথা আমরা মন খুলে বলতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন?
16 বছর পর্যন্ত মাহফিল করতে গেলেই অমুকের অনুমতি লাগবে, তমুকের অনুমতি লাগবে, একদম পাতি নেতা থেকে শুরু করে একদম উপরের লেভেল পর্যন্ত একজন অনুমতি দিলে আর একজনে বলে অনুমতি নাই, ওই বক্তার এমন খারাপ, এই বক্তার এমন খারাপ, এটার এমন খারাপ, এটার এমন খারাপ। তারা 16 বছর পর্যন্ত কোরআনের সঠিক কথা শোনা থেকে মানুষদেরকে মাহরুম করেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে 16 বছর পরে কই গেলা? জালিমের জুলুম চিরস্থায়ী হয় না। সত্য যেখানে আছে বাতিল সেখানে থাকবে, কিন্তু এটা মনে রাখতে হবে বাতিল একদিন না একদিন পরাস্ত হবেই, সত্য একদিন না একদিন বিজয় লাভ করবে। আজকে ঠিক তেমনি বাতিল আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কোরআনের কথা সঠিকভাবে উপেনে মানুষের কাছে আলেমরা প্রচার করতে পারছে। ঠিক কিনা বলা বলছেন? এই সুযোগ যিনি করে দিয়েছেন তিনি আল্লাহ। আল্লাহর জন্য জীবন দেওয়ার রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। এই সুযোগ আল্লাহ করে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন এই কথা, নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। মক্কার সমস্ত মানুষ আপনার বিরোধী। আপনি কোরআনের কথা বললেই আপনাকে তারা গ্রেফতার করবে, আপনি কোরআনের কথা বললেই আপনাকে তারা বন্দী করবে, আপনি কোরআনের কথা বললেই আপনাকে তারা আপনার এলাকা থেকে বের করে দিবে, আপনার এলাকায় ঢুকতে দিবে না। তো আপনি কি করবেন? আপনি কি কোরআনের কথা বলা বন্ধ রাখবেন? আল্লাহ তাআলা বলছেন না, বাল্লিগ আমরের সিগা, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে, যা ওহী করা হয়েছে, তা আপনি মানুষের মাঝে নির্ভয়ে প্রচার করেন, কারণ প্রচার করার অনুমতি দায়িত্ব দিয়েছি আমি আল্লাহ। এই দুনিয়ার জমিন কোনো সরকারের নয়, এই দুনিয়ার জমিন কোনো কাফেরের নয়, এই দুনিয়ার জমিন কোনো নাস্তিক বেঈমানের নয়, এই দুনিয়ার জমিন আমি আল্লাহ, এবং এই জমিনটা আমি মুমিনদের জন্য আবাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নবী কিন্তু আপনি যদি কাফেরদেরকে ভয় করে এই কোরআনের কথা বলা গোপন করে দেন, কাফেররা আপনার থেকে দূরে সরে যাবে, সেই ভয়ে যদি আপনি কোরআন প্রচার করা বন্ধ করে দেন, তাহলে ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনাকে যেই রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ দিলাম সেটা আপনি পালন করলেন না। যদি এটা পালন না করেন তাহলে আজ থেকে আপনার নবুয়তের নাম কাটা। আল্লাহ তাআলা বলছেন, নবী এরপর আরো শুনে রাখেন, আপনি মনে হয় মনে মনে ভয় পাচ্ছেন আবু জাহেল, আবু লাহাব, মক্কার সমস্ত মানুষ একজোট আপনার বিরুদ্ধে, আপনি মনে হয় বিজয়ী হবেন না, তারা বারবার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এজন্য মনে হয় মনে মনে ভয় পাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, না, ভয় পাইয়েন না, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের যত ষড়যন্ত্র, যত জুলুম নির্যাতন, যত চক্রান্ত, সমস্ত চক্রান্ত, জুলুম নির্যাতন থেকে, বিপদ থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করব, বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য দেখেন যত আলেম উলামা, হক্কানি উলামায়ে কেরাম নির্ভয়ে জালিমকে ভয় না করে কোরআনের কথা বলেছে, আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না? আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জুলুম হলো, নির্যাতন হলো, আপনি নবী আলোচনা বন্ধ করবেন না, সেই দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিলাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের আয়াত আলোচনা করা শুরু করলেন, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দমানো যাচ্ছে না, তখন তারা আরেকটা পলিসি সাজিয়ে দিল যে দেখি মুহাম্মদ যার কথা বেশি শুনে তাকে একটু আমাদের পক্ষে নিয়ে আসতে পারে কিনা। মুহাম্মদের যেই কথা, সেই কথাটার থেকে মানুষকে দূরে সরানোর মাধ্যম, সে যার কথা শুনে তাকে আমাদের দলে নিয়ে আসব। তখন সে বললে মুহাম্মদ কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবে। এখন মুহাম্মদ কার কথা বেশি শুনে? সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা শুনে তিনি হলেন রাসূলের চাচা আবু তালিব। সবাই দলবল নিয়ে আবু তালিবের কাছে গেছে। আবু তালিবের কাছে যায় বলতেছে, আবু তালিব শোনো, তোমার বাবাও আমাদের ধর্মের অনুসারী, তুমিও আমাদের দলের লোক,
মাঝখান দিয়া তোমার ভাতিজা মোহাম্মদ এসে তো ভেজাল শুরু করে দিল। সে আবার এমন এক দিনের দাওয়াত দিচ্ছে যেটা নতুন, যার সম্পর্কে আমরা কিছুই বুঝতেছি না, আমাদের ক্ষমতা চলে যাবে। এই রকম ভাবে যদি তোমার ভাতিজা এই রকম কাজকর্ম শুরু করে দেয় তাহলে তো আমরা তার জন্য বাঁচতে পারতেছি না, একটু তাকে থামাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালিব সেখানে ডেকে নিয়ে আসলেন। মুহাম্মদকে ডেকে নিয়ে আসার পর চাচা আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ শোনো, এরা আমার কাছে আসছে, এরা বলতেছে তুমি নাকি তাদের মজলিসে গিয়া মানুষদেরকে কোরআন শোনাচ্ছ, মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছ, তুমি নাকি তাদেরকে কষ্ট দিচ্ছ। এখন তারা চাচ্ছে, দেখেন চাচা আবু তালিব কত সুন্দর করে কথা বলতেছেন, আমি চাচ্ছি বলে নাই, বলতেছে তারা চাচ্ছে তুমি যেন তাদেরকে আর কষ্ট না দাও। সুবহানাল্লাহ, কথা বলার কত মাধুর্যতা। আমি চাচ্ছি না, আমি আবু তালিব তোমার পক্ষে, কারণ আমি তোমার চাচা, আমি জানি তুমি মুহাম্মদ কেমন মানুষ। আমি চাচ্ছি না, তারা চাচ্ছে, তারা আমাকে প্রস্তাব করেছে তুমি যেন তাদেরকে আর কষ্ট না দাও। তার মানে তাদের মজলিসে গিয়ে মানুষকে আর কোরআন না শোনাও, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান না করো, এটাই তারা চাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে, আকাশের মধ্যে ওই যে সূর্যটা দেখতে পেয়েছো তোমরা? সবাই বলতেছে হ্যাঁ দেখতে পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই আকাশের যে সূর্য, সেই সূর্যের থেকে একটা মশাল জ্বালিয়ে যদি তোমরা আমি মুহাম্মদকে এনে দাও, এর বিনিময়ে যদি বলো আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আমাকে বিরত থাকতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য বিরত থাকবো না। সুবহানাল্লাহ। এখন এখানেও কাজ হলো না। তখন তারা কি শুরু করলো? বলে যে এখন আবু তালিবকে দিয়েও কাজ হবে না, অ্যাকশনে আরো বেশি করে যাইতে হবে। সাইদি সাহেবকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি শুধুমাত্র জামাত ইসলামী থেকে চলে আসো, আর কিচ্ছু করা লাগবে না, শুধু তুমি আজকে সুযোগ বুঝে যে কোনো একটা সময়ে ঘোষণা দিবা আমি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত নাই, জামাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু এতটুক বললে হবে, তোমাকে গ্রেফতার করা হবে না, তোমাকে ফাঁসিতেও ঝুলানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পৃথিবীতে নাই, কিন্তু রাসূলের নমুনার অনুসারী, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু আল্লামা সাইদি নয়, এই রকম অসংখ্য উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক থেকে শুরু করে পিচ্চি একটা আছে আমার বয়সী রফিকুল ইসলাম মাদানী, এদেরকে সহ প্রস্তাব দেওয়া হলো তোমরা শুধুমাত্র বলবা যে আমরা সরকারকে সমর্থন করি, সরকারের কোনো কাজের সমালোচনা আমরা করব না, বাস এতটুকুই যথেষ্ট। এরা রাজি হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি হয় নাই। এখন তারা বলতেছে নির্যাতন আর একটু বাড়াতে হবে। কিভাবে বাড়াবা? দারুন নাদওয়া পরামর্শ সবার মধ্যে, সবাই গোল মিটিং বসলো, সংসদীয় আলোচনার মধ্যে মিটিং বসলো, কার্যকরী পরিষদের মিটিং। বলে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তো এমন ভাবে দমন করা যাচ্ছে না, প্রস্তাব দিলাম, প্রস্তাবে তো মুহাম্মদ রাজি হলো না, এখন তাকে তো বন্ধ করতেই হবে। কিভাবে বন্ধ করা যায়? বলে বন্ধ করার জন্য একটা মাধ্যম আছে। আমরা সমস্ত মক্কার কুরাইশেরা, মক্কার কাফের বেঈমানেরা একজোট হয়ে গেলাম, আজ থেকে মুহাম্মদের বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, মুহাম্মদকে বয়কট করতে হবে। যার ফল বাস্তবায়ন করার জন্য তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব নামক কারাগারের মধ্যে বন্দী করে দিল। ও মুসলমান ভাই, আপনাদের কাছে জানতে চাই, রাসূলুল্লাহ যে কারাগারে গেলেন, আবু তালিবের মধ্যে বন্দী হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরাধ ছিল নাকি? কথা বুঝাইতে পারি নাই। রাসূল যে জেলখানায়, বাতিলের জেলখানায় বন্দী হলেন, আল্লাহ রাসূলের কোনো অপরাধ ছিল? যদি জবান বন্ধ রাখেন আল্লাহর কসম কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে না। আল্লাহ রাসূলের কোনো অপরাধ ছিল? আল্লাহ রাসূলের কোনো দোষ ছিল? তাহলে কারাগারে গেলেন কেন? বলেন, উত্তর দেন, কারাগারে গেলে কেন? শুধু ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, সত্য প্রচার করার কারণে। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে যত উলামায়ে কেরাম কারাগারে গিয়েছে, দোষের কারণে যায় নাই, নারী নির্যাতনের কারণে যায় নাই, ধর্ষণের কারণে যায় নাই, রাজাকারের কারণে যায় নাই, তারা গিয়েছে শুধুমাত্র এই কোরআনের আইনের কথা বলার কারণে। ঠিক কিনা বলা মুসলমান? তারা যদি কোরআনের আইনের কথা না বলতো
কোরআনের সঠিক কথা যদি গোপন করে রাখতো তাহলে তারাও জেলখানায় যেত না। কথা ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদা আবু তালিবের মধ্যে কারাগারের মধ্যে বন্দী ছিলেন। সেখান থেকে ফিরে আসার পর রাসূলের চাচা আবু তালিব এবং রাসূলের স্ত্রী খাদিজা দুইজন অসুস্থ হয়ে গেলেন। কারাগারের নির্যাতন তারা সহ্য করতে পারেন নাই। রিমান্ড, বর্তমানেও রিমান্ড আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নায়ক নায়িকাদের জন্য, তাদের নেতাদের জন্য 7 খুন মাপ। যত নির্যাতন, যত দোষ আলেমদের, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যখন জেলখানার থেকে আদালতে উঠানো হতো, ডান্ডা বেড়ি লাগানো হতো, বুলেট প্রুফ জ্যাকেট তাদের গায়ের মধ্যে দেওয়া হতো, মাথার উপরে হেলমেট দেওয়া হতো, যেন মনে হয় ফাঁসির আসামি, যেন মনে হয় কাকে হত্যা করে আসছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তাদের নেতা কর্মীরা হাজার কোটি টাকা বাংলার জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, এর বিচার হয় নাই ওই সরকারের আমলে। কিন্তু মুসলমান, আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি ওই সকল জালেমের বিচার নাও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে একদিন না একদিন এই সমস্ত জালেমদের বিচার হবেই হবে। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সেখান থেকে আসার পরে নবীজির স্ত্রী এবং নবীজির চাচা দুইজনই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি মানসিক কষ্ট সহ্য করতে পারলেন না, ভারাক্রান্ত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য 620 খ্রিস্টাব্দে দুঃখের বছর দুঃখ পাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে কাফেরদের নির্যাতনের ধরন, আল্লাহর হাবিবের জন্য তারা যেই যেই চক্রান্ত করেছিল সেই চক্রান্তগুলো বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, নবী, তারা আপনাকে প্রথমে চেয়েছিল জেলখানার মধ্যে বন্দী করবে। জেলখানার মধ্যে পর থেকে আপনি যখন চলে আসলেন, এরপরে আপনি আবার কোরআনের দাওয়াত দেওয়া মানুষকে শুরু করলেন। ও ভাই, আপনারা দেখেছেন যে সমস্ত আলেমরা বাতিলের জেলখানার মধ্যে গিয়েছে, জেলখানার থেকে আসার পরে হুঙ্কার বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আল্লাহর রাসূল শাহাদা আবু তালিব থেকে ফিরে আসার পর রাসূলের হুঙ্কার আরো বেড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত রাসূল আস্তে কথা বলতেন, এখন হুঙ্কার দিয়া কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জয়যাত্রা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার তারা চক্রান্ত করল, না না, মুহাম্মদকে তো বন্দী করার পরেও দমানো গেল না, মুহাম্মদের স্পর্ধা আরো বেড়ে গিয়েছে, এখন নির্যাতনের মাত্রা আরো একটু বাড়াতে হবে। বলে কি করবা? আবার দারুন নাদওয়া পরামর্শ সভা গঠন হলো, পরামর্শ করলো তারা, বলে যে না না, মুহাম্মদকে জেলখানায় বন্দী করলেও হবে না, মুহাম্মদকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার তারা চক্রান্ত করলো নবী মুহাম্মদকে শেষ করে দিবে। নবী মুহাম্মদকে শেষ করার জন্য তারা পুরস্কার ঘোষণা করলো। ও ভাই, আপনারা দেখেছেন গত সরকারের আমলে কিছু কিছু দলের নেতা কর্মীদেরকে হত্যা করতে পারলে, গুম করতে পারলে, নির্যাতন করতে পারলে, গ্রেফতার করতে পারলে প্রমোশন হয়ে যেত। ঠিক কিনা বলেন? অমুককে ধরতে পারলে সাধারণ কনস্টেবল থেকে সাথে সাথে ওসি, অমুককে ধরতে পারলে এসআইএস থেকে উপপরিদর্শক। এরকম ভাবে হয়েছে কি হয় নাই? তার মধ্যে একজন ছিলেন আমাদের হাওন আঙ্কেল, ঠিক কিনা, যিনি একটা সাধারণ কনস্টেবল থেকে শুরু করে বিরোধী দলের উপর, বিএনপি জামাতের উপর নির্যাতন করার কারণে তার প্রমোশন এমন ভাবে বেড়ে গিয়েছে, সে একেবারে উচ্চ লেভেলের ডিআইজিতে চলে গিয়েছে। এমনকি তাকে গোয়েন্দা সংস্থার ডিবির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেই ডিবি সাদা পোশাক পরে মানুষের উপর সবচাইতে বেশি নির্যাতন করেছে। ঠিক কিনা বলেন? আজকে হারুন আঙ্কেল কই? খুঁজেও তো পাওয়া যায় না। আমার মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাসূলের নির্যাতন মিলাচ্ছি, যুগে যুগে যারা এই কাজগুলা করবে তাদের উপর সমান নির্যাতন হবে নাকি হবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হিজরতের আয়াত নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে যখন কাফের বেঈমানেরা ঘিরে ধরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছনার মধ্যে হযরত আলীকে শোয়াই দিলেন। আলীকে শোয়াই দেওয়ার পর নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী,
আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিনের প্রথম মুমিনের আয়াতগুলো তেলাওয়াত করে ওই বালিগুলোর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে হাতটা মেলে সামনের দিকে ফু দিয়া বালিগুলা উড়ায় দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের চতুর্পাশে যে কাফেরেরা আছে সমস্ত কাফেরের চোখের মধ্যে আমি আল্লাহ বালু কণাগুলা পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। নবীজি আমার আল্লাহর কথা মতো বালিকণাগুলা সামনের দিকে ফু দিয়া উড়াই দিলেন। সমস্ত কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা বালুগুলা পৌঁছায় দিলেন। মুখের মধ্যে চোখের মধ্যে বালু পড়লে মানুষের অবস্থা কেমন হয় কিছু দেখা যায় নাকি? কাফের বেঈমানেরা সবাই হাত দিয়া চোখ মুছতেছে, এরকম এরকম করতেছে। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তাদের সামনে দিয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হঠাৎ করে একজন কাফের রাসূলকে ডাক দিয়া বলছে, আমাদের সামনে দিয়া তুমি যে হেঁটে যাচ্ছ তুমি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেন নাই। ঈমানদার যারা, ঈমানের উপর ইস্তিকামত থেকে যারা, অটল অবিচল থাকে যারা, তারা হাজার নির্যাতন সহ্য করতে পারে, হাজার বার ফাঁসির কাস্টে ঝুলতে পারে, এরপরও বাতিলের কাছে মিথ্যা বলে মাথা নোয়াই না, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আর একজন কাফের বলতেছে, দূর না, এটা জীবনেও কোনোদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হবে না, এটা মনে হয় আমাদের কোনো বন্ধু আমাদের সাথে মস্কারা করতেছে। আল্লাহ রাসূল বলছেন, না, আল্লাহর কসম, আমি তোমাদের সামনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হেঁটে হেঁটে চলে যাচ্ছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবী মুহাম্মদের আদর্শ। আজকে নবী মুহাম্মদের উম্মতরা মামলার কারণে, হামলার কারণে মিথ্যা কথা বলে, দল পরিবর্তন করে, আছে না নাই? 16 বছর অনেকজনকে দেখছি শুধু জেলখানার বইয়ে, হামলার বইয়ে, মামলার বইয়ে, সবাই আওয়ামী লীগ। আমাদেরকে অনেকে বলছে, হুজুর ইঙ্কিত করেন, হুজুর গাছের ফাতর দাও, আওয়ামী লীগ ঘরের অনেকে আল্লাহ এরকম অবস্থা। ঈমান বিক্রি করে ফেলে অনেক। কথা কি শুনতে খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল মিথ্যা বলেন নাই। কাফের বেঈমানদের সামনে নবীজি হেঁটে চলে গিয়েছেন। হিজরত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কথা কোরআন শরীফে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, তারা আপনার জন্য চক্রান্ত করেছিল যে আপনাকে জেলখানায় বন্দী করবে, 2 নাম্বার আপনাকে হত্যা করবে, 3 নাম্বার আপনাকে আপনার এলাকায় থাকতে দিবে না, আপনার এলাকা থেকে বের করে দিবে। ওয়ায়ামকুরুন, তারা চক্রান্ত করেছিল, কৌশল অবলম্বন করেছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আর আপনি নবীকে বাঁচানোর জন্য আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলবেন। সম্মানিত প্রিয় মুসলমান বন্ধুগণ, দুনিয়ার যত মানুষ আমার আপনার বিরুদ্ধে যত চক্রান্ত, ষড়যন্ত্র, যত কলা কৌশল করুক না কেন, তাদের কোনো কলা কৌশল বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন হবে কারটা? জোরে বলেন কারটা? একমাত্র আল্লাহরটাই বাস্তবায়ন হবে। এজন্য দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নবী রাসূলদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে। আজকেও যদি আমি আপনি সেই কাজ করি, আমাদের উপরও সেই জুলুম, নির্যাতন, অত্যাচার, হামলা, মামলা আসবে নাকি আসবে না? জোরে বলেন, আসবে নাকি আসবে না? এই হামলা, মামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করে থাকবেন নাকি এই জুলুম নির্যাতনের কারণে ইসলামের পথ থেকে সরে যাবেন? কোনটা? সহ্য করে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই কথা বলে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, এখন নবী নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়ে তাদেরকে সফলতা দান করেছি। ও নবী মুহাম্মদের উম্মত, তোমরা শুনে রাখো, তোমরাও যদি জান্নাত পেতে চাও, যদি কি চাও?
বলেন কি চাও? আমরা এখানে যারা আছি আমরা জাহান্নামে যেতে চাই কারা কারা একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, জাহান্নামে কেউ যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই তো? জোরে বলেন জান্নাতে যেতে চাই। জান্নাতে 70 জন স্ত্রীর সাথে থাকতে চান কারা কারা? সবার ইচ্ছা আছে তো? জান্নাতে ভুনা মাছের কলিজা খাওয়ার ইচ্ছা আছে তো? সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে আল্লাহ তাআলার দিদার পাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ তাআলা বলেন যদি এই ইচ্ছা থাকে তাহলে শুনে রাখো মুসলমান, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন যদি জান্নাত চাও, যদি আমি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের সাথে জান্নাতে থাকতে চাও, আমি আল্লাহর দিদার যদি চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ কিছু বিষয় নিয়ে পরীক্ষা করব। তার মধ্যে একটা হলো ভয়, আর একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে সম্পদের অনিষ্টতা, সম্পদ কমাই দিব, মালের স্বল্পতা, তোমার নিজের জান, এরপরে তোমার নিজের ফল ফসল নষ্ট করে দেওয়া, এগুলার মাধ্যমে আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিব। যদি এই সমস্ত পরীক্ষা তোমার কাছে আসার পর ধৈর্য ধারণ করে থাকতে পারো, অটল অবিচল থাকতে পারো ঈমানের উপর, তাহলে অবশ্যই তোমার জন্য সুসংবাদ। আমি আল্লাহ তাআলা তোমাকে গ্যারান্টি দিলাম, বান্দা তুমি খাঁটি ঈমানদার, তুমি আমার নবীরা যেমন নির্যাতন সহ্য করেছে তোমরাও নির্যাতন সহ্য করেছো, ধৈর্য ধারণ করেছো, ঈমানের উপর অটল অবিচল থেকেছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামকে বিজয়ী করার জন্য যদি ভবিষ্যতেও জীবন দিতে হয়, জালেমের জুলমের শিকার হতে হয়, জেলখানায় যেতে হয়, জেলখানায় যেতে রাজি, বান্দাতে রাজি না, কারা কারা দুহাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে রাসূলুল্লাহর সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।